আজকের গল্প যেমন বাড়ির মালিক তেমন চোর। চৌধুরীবাবু একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। রিটায়ার্ডের পর তিনি কলকাতায় একটি ছোট্ট ফ্ল্যাটে সাদামাটা জীবনযাপন করছিলেন। একবার গরমে তিনি তার স্ত্রীকে নিয়ে সিমলা ঘুরতে যাওয়ার প্ল্যান করলেন, কিন্তু এলাকায় সদ্য হওয়া চুরির ঘটনাগুলিকে কেন্দ্র করে তিনি নিজের ফ্ল্যাটটিকে নিয়ে খুব চিন্তিত ছিলেন। কারণ খালি ফ্ল্যাটে তারা তালা মেরে চলে গেলে চুরি হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। উনার ভাবনা ছিল, খালি ফ্ল্যাটে উনার অবর্তমানে কোনো চোর যদি ঢুকে পড়ে তাহলে সে তার সমস্ত আলমারি বাক্সের তালা ভেঙে সমস্ত জিনিসপত্র খারাপ করে ফেলবে। এক কথায় পুরো ঘর লণ্ডভণ্ড করে ফেলবে, কারণ চোর তার ঘরে কোনো নগদ টাকা তো পাবেই না। তাই তিনি অনেক ভাবনা চিন্তার পর একটি বুদ্ধি বার করলেন। ঘর লণ্ডভণ্ড হওয়ার থেকে বাঁচানোর জন্য তিনি 3টে 500 টাকার নোট টেবিলের উপর চোরের জন্য রেখে দিলেন। এর সাথে তিনি চোরের নামে একটি ভাবনাত্মক চিঠি লিখে রেখে গেলেন, যেটাতে লেখা ছিল, হে পরম আদরণীয় চোর মহাশয়, আমার ঘরে প্রবেশ করতে তুমি নিশ্চয় অনেক পরিশ্রম করেছো। এর জন্য তোমাকে হার্দিক অভিনন্দন। কিন্তু বড় আফসোসের সাথে আমাকে এটা বলতে হচ্ছে যে আমরা শুরু থেকেই একজন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষ, আর আমাদের পরিবার অল্প কিছু পেনশনের টাকায় চলে। এজন্য আমাদের কাছে অতিরিক্ত কোনো নগদ টাকা নেই। আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আমার খুব লজ্জাবোধ হচ্ছে। এজন্য আপনার চরণের ধুলোর সম্মানে আমার সামর্থ্য অনুযায়ী কিছু টাকা টেবিলের উপর রেখে এসেছি। কৃপা করে এটাকে শ্রদ্ধার সাথে গ্রহণ করবেন। আর এর সাথে আমি আপনার ঝুঁকিপূর্ণ ব্যবসায় কিছু সাহায্য করার জন্য কিছু চমৎকার উপায় বলছি। আপনি চেষ্টা করতে পারেন। আশা করি সফলতা আপনার আকাশ ছুঁয়ে যাবে। আমার ফ্ল্যাটের ঠিক সামনের বিল্ডিংয়ের 7 তলায় এক প্রভাবশালী মন্ত্রী থাকেন। এক নামী প্রপার্টি ডিলার থাকেন 8 তলায়। সরকারি ব্যাংকের ম্যানেজার 6 তলায় থাকেন। 5 তলায় থাকেন নামী এক উদ্যোগপতি। 4 তলায় নামী ঠিকাদার, আর 2 তলায় এক দুর্নীতিবাজ ইঞ্জিনিয়ার থাকে। এদের ঘর গয়না টাকা পয়সায় কানায় কানায় পরিপূর্ণ আছে। আমি নিশ্চিন্তে বলতে পারি আপনার ব্যবসায়িক সফলতা এদের একটুও কোনো ক্ষতি করবে না। আর আমার বিশ্বাস এদের মধ্যে থেকে কেউই পুলিশকে কোনোভাবেই রিপোর্ট করার সাহস পাবে না। শুভ কামনার সাথে আপনার এক শুভাকাঙ্ক্ষী। এরপর সিমলা ঘুরে যখন চৌধুরীবাবু ও তার স্ত্রী বাড়ি ফিরল, তারা ঘরের তালা খুলতেই টেবিলের উপর একটি ব্যাগ রাখা দেখতে পেল। ব্যাগের মধ্যে নগদ 10 লাখ টাকা ও একটি চিঠি রাখা ছিল, যা দেখে তারা খুবই অবাক হয়ে গিয়েছিল। এরপর চিঠি পড়তেই দেখা গেল চিঠিতে লেখা ছিল, আপনার দেখানো মূল্যবান পথ নির্দেশ করার জন্য খুব খুব ধন্যবাদ গুরুদেব। আমার এই ব্যাপারে খুব আফসোস যে প্রথমে কেন আমি আপনার দেখা পেলাম না। আপনার দেখানো পথে আপনার নির্দেশ মতো সফলতাপূর্বক আমি লক্ষ্যে সফল হয়েছি। আপনার এই বহুমূল্য সাহায্যের প্রতিদানে আমি গুরুদক্ষিণায় এই ছোট্ট অ্যামাউন্ট আপনার জন্য উপহার হিসেবে রেখে গেলাম। ভবিষ্যতেও আমি আপনার আশীর্বাদ ও পথ প্রদর্শন কামনা করছি। ইতি আপনার অনুগত চোর। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।